আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের ১৭তম সালানা জলসা বাংলাদেশ আজকে আমরা সফলতার সাথে সমাপ্ত করতে পেরেছি। অনেক চ্যালেঞ্জ, অনেক অনিশ্চয়তা, অনেক বাধা বিপত্তির পর শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন এবং আমরা সেই জলসাটা করতে পেরেছি। আমরা সবাই জানি যে যেহেতু আমাদের এটা ১৭তম জলসাতে আমাদের অনেক পরিকল্পনা ছিল, অনেক আশা আকাঙ্ক্ষা ছিল যে আমরা বড় পরিসরে অর্থাৎ আহমদনগরে আমরা জলসা গাহে সুন্দরভাবে জাঁকজমকের সাথে আমরা সেখানে জলসা করব। কিন্তু পরিবর্তিত পরিস্থিতি এবং দেশে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার কারণে আমরা এবং যেহেতু প্রশাসন আমাদেরকে বললো যে এই মুহূর্তে তাদের পক্ষে রিস্ক নেওয়া সম্ভব না ইত্যাদি কারণে আমরা প্রশাসনের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিই এবং হুজুরের অনুমতি নেই যে আমরা আমাদের সালানা জলসা এবার ঢাকা কেন্দ্রিক হবে, অর্থাৎ ঢাকায় মূল জলসা হবে, কিন্তু আমরা এর বাইরে আরও 10টা বা 11টা স্থানে আমরা আমাদের ভার্চুয়াল কানেক্টিভিটি থাকবে, অর্থাৎ সেই স্থানগুলোতে আমাদের রিজিয়নাল স্থানগুলোতে আমাদের জামাতের সদস্যরা বসবেন। এবং সেই অঞ্চলগুলো ছিল আপনার প্রথমে ছিল সুন্দরবন, তারপরে ছিল আপনার আহমদনগর, শালশিরি, তারপরে ছিল আপনার সৈয়দপুর যেখানে রংপুর এবং দিনাজপুর অঞ্চলের সদস্যরা বসবেন, তারপরে ছিল আপনার দেওয়ারিয়া যেখানে রাজশাহী অঞ্চলের সদস্যরা বসবেন, তারপরে আমাদের ছিল এদিকে হোসনাবাদ যেখানে জামালপুর এলাকার সদস্যরা বসবেন, তারপরে তেরোগাতি যেখানে কিশোরগঞ্জ অঞ্চলের সদস্যরা বসবেন, তারপরে আপনার চট্টগ্রাম, তারপরে তারুয়াতে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের সদস্যরা বসবেন এবং খাগদানে আপনার ইয়েরা বসবেন, আপনার বরিশাল অঞ্চল বসবেন এবং নাসিরাবাদে কুষ্টিয়া অঞ্চলের সদস্যরা বসবেন। এরকম আমরা 11টা স্পট নির্ধারণ করে ঢাকার বাইরে এবং সেই অনুযায়ী আমাদের প্রস্তুতিও চলতে থাকে। কিন্তু শেষে দেখা যায় একে একে করে বিভিন্ন জায়গায় কিছু সমস্যা দেখা দেয়, এলাকার ভিত্তিক কিছু প্রবলেম দেখা দেয়। শেষে প্রশাসন আমাদেরকে বলে যে না ওইসব জায়গায় করা যাবে না, যার ফলে আমরা কিছু জায়গায় ড্রপ করে দিই। ড্রপ করে ফাইনাল যেটা দাঁড়ায় যে চট্টগ্রাম, সুন্দরবন, রাজশাহী, দেওয়ারিয়ার বদলে রাজশাহীতে ছোট করে, কুমিল্লায় করা হয় ছোট করে, নাসিরাবাদ কুষ্টিয়ার জন্য, খাগদান এই আপনার টয়টা। তো এইভাবে আমরা ব্যবস্থা করি। আল্লাহ তাআলার ফজলে সে অনুযায়ী আমরা আমাদের জলসা আমরা সুন্দরভাবে আমরা সমাপ্ত করতে পেরেছি। হুজুর আইয়ুদুল্লাহ বিন আজিজ আমাদেরকে একটা সুন্দর বাণী দিয়েছেন এবং সেখানে হুজুর বলেছেন যে আল্লাহকে ধরার জন্য যে আমাদের বলছেন, হুজুর বলছেন আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের অস্ত্র একমাত্র আল্লাহ বা দোয়া। আমরা দোয়ার উপরেই জোর দিব এবং দোয়া আল্লাহ তাআলা হুজুর বলছেন যে তোমরা তোমার নিজেদের ইবাদতের মানকে উন্নত করো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে তোমরা চেষ্টা করো। এটাই ছিল হুজুরের মূল কথা। আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সদস্য এসেছিলেন। নানা দ্বিধাদ্বন্দ্বের কারণে আপনার কিছুটা হাজিরি উঠানামা করেছে, অন্যান্য অঞ্চলেও সেরকম অবস্থা হয়েছে। যাই হোক, ওভারঅল আমরা শতবর্ষ জলসা করতে পেরেছি, এটা সবচেয়ে বড় কথা। আর অত্যন্ত সফলতার সাথে এখানেও যেখানেই জলসা হোক না কেন, পঞ্চগড়ে তো অনেক ব্যাপকভাবে আমাদেরকে করতে হয়, তবে এখানেও যে একেবারে সহজ তা না, এখানেও অনেক প্রস্তুতি নিতে হয়েছে। এবং আমার যে টিমে যারা আছেন এখানে কয়েকজন সদস্য আমার এখানে টিমের সবাই এখানে নাই, কয়েকজন আছেন এখানে যাদের সার্বিক সহযোগিতা আমি পেয়েছি এবং তাদের এই সহযোগিতার কারণে আমি অনেক সহজভাবে আমি আমার কাজটা করতে পেরেছি। কারণ একা কোনো কাজ করা যায় না, যতই আপনি পরিশ্রম করেন, কাজ করেন, টিম থাকতে হবে, টিম ওয়ার্ক থাকতে হবে। এবং আমি টিম ওয়ার্কে বিশ্বাস করি এবং আমার সমস্ত কাজে আমার টিম এখানে মিলাদ সাহেব নাই, তিনি আমার যে একটা বড় হেল্পিং হ্যান্ড। তারপরে আরও অন্য সদস্যরা আছেন। তবে এবার অডিও ভিডিও কাজ করেছেন রবি ভাই, ভালো কাজ করেছে, MTA ভালো কাজ করেছে। সবাই মিলে আল্লাহর ফজলে সবার প্রচেষ্টায় আমরা জলসা সফলতার সাথে আমরা সম্পাদন করতে পেরেছি। এটা আল্লাহ তাআলার হাজার শুকরিয়া। এবার নতুনত্ব ছিল, আমরা বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা বানিয়ে এনেছি, ভিডিও বানিয়ে এসছে, এমনিও মেসেজের মাধ্যমে আসছে। আমরা কানাডা থেকে ভিডিও বানিয়ে পেয়েছি, জার্মানি আমির সাহেব পাঠিয়েছেন, লর্ড তারিক পাঠিয়েছেন, করিম খান চিফ প্রসিকিউটর ICC উনি পাঠিয়েছেন, আমাদের আরব দেশের স্কলার ওনারা পাঠিয়েছেন। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ একটা বৈচিত্র্য ছিল, বিভিন্ন জায়গায় ভিডিও মেসেজ আমরা পেয়েছি। আর আমাদের যে অঞ্চলগুলোতে যেখানে জলসা হচ্ছে সেখান থেকে প্রতিদিনই আমরা কিছু ভিডিও পেয়েছি, তারা তাদের অনুভূতি এখানে ব্যক্ত করেছেন
এবং সব মিলিয়ে আলহামদুলিল্লাহ একটা সুন্দর একটা সুশৃঙ্খল এবং সফল একটা জলসা আমরা করেছি। প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই, কারণ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছে এবং ঢাকাতে কোনো রকমের আমরা সমস্যা আল্লাহর ফজলে আমরা পরিলক্ষিত হয়নি আমাদের। তো এটাও আমাদের জন্য একটা অনেক বড় সান্ত্বনার বিষয় ছিল। প্রশাসন সহযোগিতা করেছেন, আমাদের খোদ্দামরা কাজ করেছে, আমাদের খেদমতে খাল খুবই পরিশ্রম করেছে। স্বয়ং সদর খোদ্দাম বা অফিসার খেদমতে খাল নিজে বলতে গেলে সারা রাত্রি ডিউটি করেছেন এবং খবরদারি রেখেছেন। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো সুন্দর জলসা আমরা করেছি। এবং এই জলসা আরেকটা বৈশিষ্ট্য ছিল যে আমাদের প্রবীণ সদস্য যারা হয়তো সব প্রায় 80-র ঊর্ধ্বে, 90-এর কাছাকাছি বয়স বা 90-এর ঊর্ধ্বে বয়স, সেরকম সদস্যদেরকে আমরা এখানে আনতে পেরেছিলাম এবং তারা তাদের অনুভূতি সংক্ষেপে ব্যক্ত করেছেন। এটা আমাদের জন্য একটা সান্ত্বনার বিষয় ছিল যে আমরা প্রবীণতম যারা আছেন তাদেরকে আমরা এখানে যুক্ত করতে পেরেছি। আরেকটা কাজ যেটা জলসা হয়ে যাওয়ার পরে যে মিডিয়াতে আমাদের প্রেস রিলিজ দেওয়া এবং প্রেস রিলিজে আমাদের যাতে ছবিগুলো প্রিন্ট হয়, বিভিন্ন মিডিয়াতে যেন প্রিন্টগুলো আসে, সেটা একটা বড় কাজ। সেটা আলহামদুলিল্লাহ বেশ কয়েক বছর যাবতেই আমাদের মাহমুদ আহমদ সুমন সাহেব সুন্দরভাবে এটা করছেন এবং গত বছরও জলসায় দেখেছি যে তিনি সফলতার সাথে অনেক মিডিয়াতে সেই নিউজ এসছে। এবারও আমরা আশা করছি উনি কাজ করছেন এবং বেশ কিছু মিডিয়াতে ইতিমধ্যে আমরা প্রথম 2 দিন প্রেস রিলিজ দিইনি, আজকে শেষ দিন প্রেস রিলিজ দিয়েছি এবং ইতিমধ্যে মিডিয়াগুলোতে আসা শুরু হয়েছে। তো এটা আসলে সবারই সমন্বিত একটা কাজ। তো এই ওভারঅল যে জলসার সম্বন্ধে আমার যে অনুভূতি এবারে, এবং অবশ্যই এটা একটা সৌভাগ্যের ব্যাপার যে আল্লাহ তাআলা আমাকে এই জলসার অফিসার হিসেবে দায়িত্ব পালন করার সৌভাগ্য দিয়েছে। এটা নিজের জীবনের জন্য একটা বড় প্রাপ্তি বলে মনে করি। এবং এখানে যে হুজুর আমাকে যে দায়িত্বটা দিয়েছেন এবং আমি যেটা করতে পেরেছি, এটাও আমার জন্য একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। ১৭তম জলসার অফিসারের দায়িত্ব আমি পালন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আবার সবাইকে শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।